আসসালামু আলাইকুম। পাঠ্যক্রম 2 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, দিরাই, সুনামগঞ্জ। আমার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দেওয়া রয়েছে। আজকেও আমরা ভূমির জটিল হিসেবের টাকা এবং আনার মধ্যে সম্পর্ক, 1 আনা থেকে 16 আনা পর্যন্ত, এটিকে দশমিকে প্রকাশ করে আমাদের হিসেবের সুবিধার্থে যে বিষয়গুলো আসবে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনারা আমার প্রথম লেসনটি দেখেছেন। আমি প্রথম লেসনে এখানে 16 আনার বিভিন্ন রকম সাইন রয়েছে বা চিহ্নগুলো রয়েছে। আমি চিহ্নগুলো আপনাদের বিগত লেসনে দেখিয়েছি পাঠ্যক্রম 2-এ। এখন আজকে আপনাদেরকে 1 আনা সমান সমান কত টাকা, এখানে যেটি এখানে এক যেটা, এটাকে এক আমরা টাকা বলবো। যে 16 আনা তো 1 দিয়ে বোঝায়। 16 আনা সমান সমান 1 টাকা। আমরা জানি একটা সূত্র যদি দেখি, 16 আনা সমান সমান 1 টাকা, মানে 16 আনাকে আমরা 1 দিয়ে লিখি, এটাকে টাকা বলা হয়। তাহলে 1 আনা সমান সমান এই ঐকিক নিয়মে এই 16টা এই দিকে চলে এসে 1-এর নিচে চলে আসবে, 16 ভাগের 1 টাকা। এইটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে নিই তাহলে দেখা যাবে 0.0625 এটা টাকা হবে। আমরা যদি পরবর্তীতে বিষয়টি দেখি, তাহলে 1 আনা যদি 16 ভাগের 1 হয়, তাহলে এইভাবে আমরা 2 আনা 3 আনা এখানে 2 3 বসিয়ে দেব, তাহলে বোঝা যাবে। আমরা যদি এটাকে আরো ডিটেল দেখি, তাহলে এখানে দেখুন 1 আনা সমান সমান, এটা 1 আনা 16 ভাগের 1 টাকা সমান সমান 0.0625 টাকা। ঠিক একই রকম 2 আনা সমান সমান 2/16 0.125 টাকা। আমাদের মূলত এই অংশটুকুই দরকার হবে। যখন কোথাও এরকম একটি চিহ্ন দেওয়া থাকবে, তাহলে আমরা সমস্ত সম্পদটাকে এত দিয়ে গুণ করে দিলেই আমাদের ওই সংশ্লিষ্ট ওই পরিমাণটুকু বের হয়ে আসবে। এরকম 3 আনা সমান সমান 3/16 টাকা, তাহলে 0.1875 টাকা। আমাদের মূল কথা হচ্ছে যেভাবে লেখা থাকুক না কেন, এটাকে আমরা টাকায় কনভার্ট করে সেটা দিয়ে গুণ করে দেবো, তাহলে এই অংশটা বেরিয়ে আসবে। ঠিক একই রকম 4 আনা, 4কে 16 দিয়ে ভাগ করলে তাহলে 25.25 টাকা হবে। ঠিক 5 আনা সমান সমান 5 আনা যেটা রয়েছে, 5 আনা 5/16 করলে 0.3125 টাকা হবে। এইভাবে আপনাদের এখানে আমি আর দেখাচ্ছি না, অত্যন্ত সুন্দরভাবে সব দিয়ে দেওয়া আছে প্রত্যেকটি। 7 আনা 8 আনা 9 আনা, ঠিক আছে। এখান থেকে আমরা যদি বাকিগুলো দেখতে পাই, তাহলে আমরা দেখব যে আসলে এখানে বিষয়টি সুন্দরভাবে দেখানো হয়েছে। 10 আনা 11 আনা 12 আনা 13 আনা 14 আনা 15 আনা 16 আনা। 16কে যখন 16 দিয়ে ভাগ করবো, এই ভ্যালুটা হবে 1.00। দশমিকের পরে আমরা এই সংখ্যাগুলোকে লিখেছি দশমিকের পর। তাহলে আমরা আসলে বুঝতে পারলাম যে আসলে আনা এবং টাকার মধ্যে সম্পর্কটি কী। ধরুন কোনো একটি জমির একটি জমির পাশে লেখা রয়েছে এক্স একজন মালিক, এই জমির তিনি 3 আনা অংশের মালিক। তাহলে 3 আনা অংশ যদি মালিক হয়, তাহলে ওই জমির মূল পরিমাণকে 1875 দিয়ে গুণ করলে তার ওই অংশটুকু বেরিয়ে আসবে। তা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সবসময় মনে রাখতে হবে 16 আনা সমান সমান 1 টাকা, আর 1 আনা সমান সমান 16 ভাগের 1 টাকা। তাহলে এইভাবেই 16 ভাগের 1 আনা যদি জানা থাকে, প্রত্যেকটা আনা আমরা এই অংশটুকুকে দিয়ে বারবার গুণ করে দিলেই সেটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। তা আপনাদের সকলকে আবারও আনা এবং টাকার মধ্যে সম্পর্কটি বিষয়ে ভালোভাবে এই লেসনটি দেখে আপনাদের সমস্যা সমাধান করার জন্য অনুরোধ জানিয়ে আজকে আশা করি আপনাদের এই লেসনটি অত্যন্ত সুন্দর হয়েছে, বুঝতে পেরেছেন। আপনাদের সকলকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের লেসন 2 বা পাঠ্যক্রম 2 থেকে আমি আলতাফ হোসেন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।